আলেম ওলামা দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, জান্নাত উদ্বোধন করা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। তবে জাহান্নামের সূচনা করা হবে, উদ্বোধন করা হবে মাওলানা সাহেবকে দিয়ে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এটা আমি বলিনি। এর জবাব আমি দিতেও পারবো না। আলেম ওলামাদের ব্যাপারে আল্লাহ নবী যত কঠোরতা আরোপ করেছেন, পৃথিবীর কোনো পাপীর উপরে এত কঠোরতা আরোপ করেননি। যে কোনো একটা দিক বললে আপনাকে আমি দেখাতে পারবো কোনো পাপীর এরকম অবস্থা হবে না। তার একটা অবস্থা আপনার সামনে নকল করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওরে যাবি রব্বি, আমার প্রতিপালক আমাকে আকাশে নিয়ে গেলেন, মানে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যাচ্ছেন। উপরে যেতে যেতেই দেখি হঠাৎ অনেক মানুষ যাদের জিহ্বা এবং ঠোঁটকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। বহু মানুষ যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। দৃশ্য দেখে আমি খুব ভয় পেলাম। আমি বললাম, জিবরাইল মান হাওলা, এরা কারা? এ কি কথা, অবাক কথা। তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, হাওলায়ে খতবা মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো। এ কথাই বলেছেন, আমি অনুবাদক। এ কথা তিনি 1450 বছর পূর্বে বলেছেন। ওই আরবিটা আপনাকে আমি বাংলা করে শোনালাম। আর আপনি যদি নিজে বাংলা দেখতে চান, তাহলে যারা বই বিক্রি করেছে ওদের কাছে একটা বই দেখেন, বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়। এক বাক্য পড়া দরকার, কিনা দরকার। জীবনে কত বই কিনলেন, বঙ্কিমচন্দ্র আর রবীন্দ্রনাথ ঠাকুর আর শরৎচন্দ্র আর কত কি কিনলেন। এই ছেলে, এখানকার তোমরা যারা দায়িত্ব পালন করো, সব যুবকেরা, তোমরা কোথায়? তোমরা এখানে কেন? যাও, তোমরা ওখানে যাও। তোমরা দায়িত্ব পালন করছো, তোমরা আজকে বক্তব্য শুনতে পাবে না। তোমরা ওই যেখানে দোকানপাটে জিলাপি বিক্রি হচ্ছে ওখানে যাও। আমি এখানে কথা বলা শুরু করেছি, ওখানে কি লজ্জায় বসে থাকে? যাও, ওখানে গিয়ে বলো, হয় দোকান ত্যাগ করতে হবে, এখানে আসতে হবে, না হয় বাড়ি যেতে হবে। ওকে ওখানে বসে থাকার জন্য আজকে এই ব্যবস্থা করা হয়েছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখানে এসেছি, আপনি দোকানে বসে থাকবেন এই জন্য? আপনার একটু লজ্জা হয় না? আপনার একটু শরম হয় না? আপনার একটু হায়া হয় না? আপনার একটু ইতস্তবোধ হয় না? আপনার একটু বোধোদয় হয় না? আপনার একটু মানবতা নেই? আমি সালাম দিয়েছি, আপনি দোকানে বসে আছেন, কোন লজ্জায়? আপনি কি মনে করেন? আপনি কি পেয়েছেন? আপনার একটা ইতস্তবোধ থাকা দরকার, আপনার একটা বোধোদয় থাকা দরকার, আপনার একটা বোধগম্য থাকা দরকার, আপনার একটা মানবতা থাকা দরকার। আজকে আপনাকে চা খেতে হবে এত, আজকে আপনাকে জিলাপি কিনতে হবে? এটা মেলা নাকি? সালাম দেওয়ার সাথে সাথে যে যেখানে আছেন এসে বসেন, যদি মনে করেন আমি মানুষ, আমি আপনার জন্য এসেছি, কোনো স্বার্থে আসেনি। বক্তব্য ভালো দিতে পারলে আপনি টাকা দিবেন, অগ্রিম চুক্তি করেছি, এরকম কোনো কথা নেই, এখানে আসেনি। 31 বছর জীবনে কোনোদিন কারোর কাছে পথ খরচ পাত হয়ে চেয়েছি, এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দেব না। তা আপনি কোন শরমে ওখানে বসে থাকেন? আপনি মহিলা মানুষ, বাড়ি চলে গেলেন কেন? ঢং ঢং করে এসেছেন, আবার ঢং ঢং করে চলে গেলেন। যাবেন কেন? আমি তো আপনার জন্য এসেছি, আপনি জানেন যে আব্দুর রাজ্জাক এসেছেন। তা আপনি রাস্তায় চলে যাচ্ছেন, বাড়ি যাচ্ছেন কেন? আপনি কি করবেন? কয়টা টিভি রেখেছেন বাড়িতে? দিন রাত ল্যাংটা মেয়েকে দেখে আপনার স্বাদ মেটে না? চক্ষু ঠান্ডা করে, কলেজা ঠান্ডা করে। আজকে আমি বক্তব্য দিব, তবু ওই ল্যাংটা মেয়েকে দেখার জন্য স্বাদ জাগছে। আপনি মহিলা মানুষ, আপনি গেলেন কেন? আপনার জন্য তো আমি এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনি মাওলানা মানুষ, যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। পৃথিবীর কোনো পাপীর ঠোঁট এবং জিহ্বা আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হবে না, আলেম ছাড়া। এমন কোনো পাপী পৃথিবীতে নেই যার শাস্তি এরকম। আপনাকে আরো দেখাই,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে যখন জান্নাত দেখানোর জন্য স্বপ্নে নিয়ে যাওয়া হলো, আমি স্বপ্নে যাচ্ছি উপরে, তো দেখলাম অনেক দৃশ্য। তার একটা দৃশ্য দেখলাম যে একজন মাওলানা সাহেবকে চিৎ করে ফেলে দেওয়া হয়েছে, আর পাথর থেকে পাশ থেকে পাথর মেরে তার মাথাকে একবারে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। যখন পাথরটা তার মাথার উপরে মারছে, তাদাদাহাল হাজারো ফান্তালাকে এলাই হেলে খোঁজাহু, পাথরটা মাথায় লেগে ছিটকে দূরে চলে যাচ্ছে। সে লোকটা আবার পাথরটা নিয়ে আসছে, আবার মাথার উপরে মারছে। দৃশ্য দেখে তো অবাক হয়ে গেলাম। আমি বললাম, জিবরাইল একে? তো পরে জিবরাইল বললেন, ইনি হলেন মাওলানা মানুষ, আমল করতো না। আমল না করা হুজুর আপনি কত নিবেন? কামেল পাস আর টাইটেল পাস আর দাওরা পাস, দাড়ি সুন্দর করে সাইজ করা আছে, ছোট করা আছে, বক্তব্য দিচ্ছে মিথ্যে, নিজেও জানো না এগুলো কি, কোনোদিন দেখেও নি। 1 ঘন্টা বক্তব্য দিলে অন্তত 7 দিন মুখস্থ করতে হবে কোরআন আর হাদিস, অন্তত 7 দিন, তারপরে 1 ঘন্টা বক্তব্য দিতে পারবে। আমরা পিস টিভিতে 11 জন গেছিলাম বাংলাদেশ থেকে। তো কিছু কিছু আলোচক দুবাই গেছিলাম প্রোগ্রামের জন্য, ওই প্রথম ঘন্টাতেই ওখান থেকে সরে গেছে। তার নাম টিভি টক, মানে ক্যামেরার দিকে মুখ করে দেখে বক্তব্য দিতে হবে। সারা জীবন খোলা মাঠে বক্তব্য দিয়ে অভ্যাস, এই সেই করে বলেছে। তো অন্তত 8টা থেকে 12টা এপিসোড তাকে দিতে হবে, একটা বিষয়ের উপর অন্তত 12টা বক্তব্য দিতে হবে, 12-30 মিনিট। তো এক বিষয় বক্তব্য দিতে গিয়ে 31 মিনিটই সব শেষ হয়ে গেছে। পরের আর দাঁড়াইতে পারেন না, বলছে না আমি আর বক্তব্য দিতে পারবো না। তো ওনাকে